আব্বাজান, ও আমার আব্বাজান রে, ও আমার বাপজান, কলিজার টুকরা আব্বাজান, আপনার কাছে আসছি আমি আরো একটা প্রস্তাব নিয়ে। এর আগে আপনাকে আমি একটা গান শুনিয়েছিলাম, সেই গানটা হলো আব্বাজান আব্বাজান বিয়ায় আমায় তাড়াতাড়ি দিয়ে দেন। আব্বাজান, এই গান শোনানোর পরে আপনার মতো মানুষের বিবেক বোধ জাগ্রত হয়নি? আপনার যে একটা সিঙ্গেল ছেলে আছে এটা আপনি চোখে দেখেন না, আপনি আমার বিয়ে দেন না। সামনে শীত এসে গেছে, একটা সিঙ্গেল ছেলেই বোঝে শীতের দিনে বউ ছাড়া থাকার কি কষ্ট। কথা কর দিনের পর দিন কোল বালিশকে নিয়ে রাতের বেলা রাত্রি যাপন করেছি, ঘুমাইছি, কত যে কষ্ট হয়েছে এটা একমাত্র আমি জানি, আর আমার আল্লাহ মাবুদ জানে, যিনি আমাকে সৃষ্টি করেছে, আপনার গর্ভে আমার জন্মদান দিয়েছে। আমার আম্মা জানের পেটে গর্ভধারণ। ও বাদান্ডে, আমি বিয়ের নেশায় পাগল হয়ে গেছি, কি থেকে কি বলতেছি, আমার কথাবার্তার লাইন গাট নাই। আব্বাজান, বেয়াদবি হলে মাফ করে দিবেন, এত কথার বাড়াতে চাই না, দয়া করে শীত এসে গেছে, আপনার এই সিঙ্গেল ছেলেটার দিকে একটু নজর দিবেন, আর আমাকে দয়া করিয়া মায়া করিয়া বিয়ে দিয়া দিবেন একটা সুন্দরী ফুটফুটে হিজড়া মেয়ে দেখে। আব্বাজান, বাবা, তোমার তো মাথাটা মনে গেছে। তুমি তো আমার পরিচয় দিতে লজ্জা লাগতেছে, তুমি আমার ছেলে। কেন? তুমি এর আগে আব্বাজান আব্বাজান নিয়ে গান গাইছো, আজকে ওয়াজ মাহফিল নিয়ে মস্করা করে কেউ। আব্বাজান, আব্বাজান, এটা মস্করা না আব্বাজান, এটা আমার ভিতরের কষ্টের বহিঃপ্রকাশ। আরে এত করে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে আমার একটা বউ প্রয়োজন। আরে কত করে আপনাকে বুঝিয়েছিলাম যে আব্বাজান আমার একটা বিয়ে দিয়ে দেন, বিয়ে না দিলে আমি নষ্ট হয়ে যাবো আব্বাজান, কিন্তু আপনি শুনেননি। আর কি করে বুঝবেন আপনি সিঙ্গেলের কষ্ট? কারণ আপনি তো বিবাহিত। আপনি কেমন বাবা, আমাকে আপনার বরযাত্রীতেও নিয়ে যাননি। তোমার মাথা গেছে। আপনার কষ্টের থেকে এগুলো বলতেছি, আপনি আমাকে পাগল করে দিয়েছেন। বউয়ের জন্য আমি পাগল, আমি বউ পাগল একটা ছেলে। এর আগে গান শুনেছিলাম, ও আব্বাজান টং টং টং, মনে পড়ে আব্বাজান? মনে পড়ে কি এর আগে গান শুনেছিলাম না? হ্যাঁ হ্যাঁ। আর আপনি কি করেছিলেন? আমার বিয়ে দিচ্ছেন? দেবো বাবা দেবো, অত ব্যস্ত হয়ে যেতে হবে না। আব্বাজান কেন? আমার কোথায় সমস্যা? তুমি একটা কর্ম করো। কর্ম? ও, আমি বেকার জন্য আপনার সমস্যা? হ্যাঁ, কর্ম করতে হবে না। আকাশ ভরা তারা, আবার ক্যারিয়ারের হোগা বাড়া সারা। আর আব্বাজান আপনি কেন বুঝেন না? মিজানুর রহমান আজহারের ওয়াজ শুনেননি আপনি? ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দেন, প্রাপ্ত বয়স্ক হলে ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দেন, রুজি রোজগারের ব্যবস্থা করবে ওই মহান আল্লাহ তাআলা, রুজি রোজগারে বরকত দিবে, আপনার ছেলেকে স্বাবলম্বী করে তুলবে, আপনার ছেলের কর্মের ব্যবস্থা করে দিবে। আপনি শুধুমাত্র বিয়ে দেওয়ারটা দিয়ে দেন, বাবা হিসেবে দায়িত্ব পালন করেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। এগুলো আপনারা বুঝবেন না আব্বাজান। আমি রাত জেগে জেগে কি করি জানেন? কি করো? অন্য মানুষ রাত জেগে জেগে বউ নিয়ে ঘুমায়, বউকে জড়িয়ে আদর করে, আলিঙ্গন করে, আর আমি রাত জেগে জেগে মিজানুর রহমান আজহারের ওয়াজ শুনি, সিঙ্গেলদেরকে নিয়ে তিনি যে কথাগুলো বলে সেগুলো মুখস্থ করি, আর সেই ওয়াজ মুখস্থ করে আজকে আমি আপনার সামনে এসে ওয়াজ প্রেজেন্টেশন করলাম। তারপরেও আপনার এই হৃদয় গলে না। আপনি মাফ করবেন, আপনি আমার কর্ম নিয়ে কথা বলেছিলেন না? আমি এখন স্বাবলম্বী আব্বাজান। আপনি আস্তে আস্তে করে হেঁটে আসেন, এক পা দুপো করে আব্বাজান। এই দেখেন আব্বাজান, এই রিক্সা এখন আমার। আপনাকে বলেছিলেন আমার সমস্যা, আমি কি করে খাবো, বউকে কি খাওয়াবো, এই যে এখন রিক্সা চালিয়ে খাওয়াবো। আব্বাজান আপনি রিক্সা উঠেন, আব্বাজান আপনি রিক্সা উঠেন। তার আগে আপনাকে একটা সালাম করে আপনি উঠেন। আপনাকে আমি TNT মোড়ে নিয়ে যাই, সাপে মোড়ে আমি আপনাকে নিয়ে যাবো, ওখানে ওখানে ফালাই দেবো। আব্বাজান আমি অ্যাক্সিডেন্ট করবো আব্বাজান, কারণ আমাকে যতদিন না বিয়ে দেবেন আমি বেপরোয়া ড্রাইভিং করে আমি দেশের মধ্যে হট্টগোল শুরু করে দেবো। তার ঘাটে আশেপাশে কোন সুন্দরী মেয়ে দেখলে তার উপর দিয়ে উঠে দেবো। আরে আমার বিয়ে হবে না, ওই সুন্দরী মেয়েরা কাদের জন্য বেঁচে থাকবে? আব্বাজান আমাকে বিয়ে দিয়ে দেবো আব্বাজান, আমি নষ্ট হয়ে যাবো। বাবা তোমার বিয়ে দেবো আমি, ফেব্রুয়ারি মাসে বিয়ে দেবো। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে তোমার বিয়ে দেবো। ফেব্রুয়ারি মাসের
তোমার ঠিক 14 তারিখ কে বলেছে আমার আব্বাজান খারাপ? বাইরা রে ও আমার বন্ধুগণ, ও দেশবাসী, আমার বাবার মতো আরেকটা বাবা পাওয়ার টাপ আছে, দুষ্কর আছে। আমার বাবা এমন ভালো মানুষ। আমার বাবার চরিত্র ফুলের মতো পবিত্র। আমার বাবার মার্কা মার্কা আব্বাজান ওই কয়েকদিন থেকে আওয়ামী লীগ পালানোর পরে খিচুড়ির নেশায় বিএনপির পিছনে ছুটতেছি তো, এজন্য স্লোগান ভুলে গেছি। হয় না, মুখ ফসকে বের হয়ে যায়, জয় বাংলা, এরপরে আবার বাংলাদেশ জিন্দাবাদ। আব্বাজান যে দল যখন ক্ষমতায় আমি তখন তার। না ঠিক আছে, খিচুড়ি এদিকে আমি ওদিকে। তোমারই তো শিক্ষা দেয়া, একটু বিয়ে হলো এগুলো, এইসব কথা তুমি করে বলতে নাই। তাইলে আব্বাজান আপনি ফেব্রুয়ারিতে আমার বিয়ে দিয়ে দেবেন? 14 তারিখে। 14 তারিখে? হ্যাঁ আব্বাজান তোমার এই 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এটা আমার আব্বা না, এটা আমার ভাই।